আমার নবী কেঁদে কেঁদে বলে, মা ও মা, আমি আপনারে মা বানাইছি, আমি আর শিশুকালে মা হারাইলাম, বাবার চেহারা দেখি নাই, তবে আমি আপনারে মা বলে সম্বোধন করলাম, আপনি আমার আগে আগে যান, আমি আপনার সন্তানের মতো পিছে পিছে যাব। বুড়ি কয়, তুমি বোঝা নিয়ে পারবো? পারবো। কয় পারবো। তুমি তো রাস্তা চিন্তা না, কামনে সামনে থেকে ডাইন বাও বলে দিয়েন, আমি ওই অনুপাতে হাঁটবো। তো মহিলা ইহুদি আগে যায়, নবী পিছনে বোঝা মাথায়। কিছু দূর যাওয়ার পরে বুড়ি বলে, বাবা তোমার এত চিনি না, তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একজন নাই, তোমারই উচিত নবী হওয়া, তোমারই উচিত রাষ্ট্রপ্রধান হওয়া। সুবহানাল্লাহ কন্যা, কি হওয়া? রাষ্ট্রপ্রধান হওয়া। তো বাবা একটা কথা কই, কি জি মুহাম্মদ রাসূল দাবি করে, প্রেসিডেন্ট দাবি করে, মানুষকে দরিয়া দরিয়া কোরআনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, এই মুহাম্মদের কতল করতে পারবেনি? মুহাম্মদের যদি কতল করিয়া এই খবরটা আমাকে দিতে পারো, আমার অনেক টাকা আছে, বাড়ি ঘর আছে, বিল্ডিং আছে, আমি সব তোমাকে দান করে দিব। একটু নাউজুবিল্লাহ কর না, আর একটু জোরে বলেন না। নবী কান্দে, কিন্তু বুড়ি এখনো চিনে না উনি কে। নবী বলে, মা চলেন, বোঝাটা কোথায় রাখবেন, চলেন, বোঝা ফেলে দিয়া তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায় গো মা। এবার বোঝাটা ফেলে দিয়া নবী বলে, মা চলে যাই, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বুড়ি ধরে রাখছে, জামার তোমরা যাইতে দিতাম না। আমি যে একটা কথা বলছিলাম, মুহাম্মদের কতল করবা, আমার বাড়ি ঘর সব নিয়ে যাইবা, কি বলো? নবীজি কেঁদে কেঁদে বলে, মা যার জন্য বাড়ি ছাড়লেন, যে মুহাম্মদের জীবন ভর গালি দিলেন, ও মা যাকে কতল করলে জায়গা জমিন টাকা পয়সা বাড়ি ঘরের মালিক বানাবেন, এবার আপনি সত্য করে একটু বলেন, মুহাম্মদরে আপনি চিনেননি? কয় না। কোনদিন দেখছেন কিনা? কয় না। কয় আপনি চিনবেননি? বলে কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনব, এই ছাড়া আমি চিনি না। তখন নবী কেঁদে কেঁদে বলে, মা গো এইবার আপনি একটু আমার দিকে তাকান। বুড়ি যখন নবীজির দিকে তাকায়, নবী শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে বলে, মা আমি হলাম সেই মুহাম্মদ। ফংমদপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমান সাহেব, হাফিজ মাওলানা নাজমুল ইসলাম সাহেব, প্রধান অতিথি আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি হজরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি, সহকারী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হজরত মাওলানা হাফিজ কারি শাহ গিয়াসউদ্দিন পীর সাহেব সাতুকি, হজরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সবাই মহব্বতে উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। এইদিকে এত কথা কেন? এইদিকে এত কথা কেন? এইদিকে এত কথা কেন? আমি কথা বলবো, আপনারা শুনবেন, প্রশ্ন করলে উত্তর দিবেন, এর বাহিরে কোনো কথা নাই। শুকর আদায় করছি, অনেক জায়গায় রাত 12টায় মাহফিল শেষ হয়ে যায়, ঠিক না? আর 12টা 3 মিনিটে আমি শুরু করলাম, আর 12টা বাজে মাহফিলে তালাশ করলে অনেক ক্ষেত্রে আপনাদের সিলেটে কম, আমাদের চাঁদপুরে রাত 12টার পরে তালাশ করলে শুধু মাইকের অপারেটর পাইবেন, আর কিচ্ছু পাইতেন না, বুঝছেন? আর কিছু পাওয়া যেত না। তো এত রাত্রেও যে আপনারা মাঠ ভরে কানায় কানায় ভরে বসে আছেন, এটা আমার মহব্বতেও না, এটা দুনিয়ার কারো ভালোবাসায় না, এটা নিশ্চিত আল্লাহ এবং রাসূলের মহব্বতই আপনারা এখানে বসে আছেন। এই বসার সুযোগ যে আল্লাহ দিলেন, এই জন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। তবে বর্তমানে কিছু মানুষ যায় ওয়াজ শোনার জন্য, কিছু আমল পাওয়ার জন্য, আর বেশিরভাগ মানুষ এবং যুবকরা যায় তামসা দেখার জন্য। এখন তামসার জগৎটা খুব গরম। আরেকটা হচ্ছে, এখন মানুষ চায় এখন ভাইরাল বক্তা, কে কেমন রং ডং দিতে জানে, গালমন্দ করতে জানে, এটা কিন্তু আমল খুব কম চায়, আমল চাই না। অথচ আল্লাহ পাকের কাছে কিচ্ছুর দাম নাই, আছে শুধু আমলের দাম। কিসের দাম? আপনারা একটা কথা জিজ্ঞাসা করলো, কেউ হয়তো সত্য বলবেন, নাইলে 12 লোকেই মিথ্যা মিথ্যি বলবেন। যদি জিজ্ঞেস করি কারা কারা ফজরের নামাজটা পড়বেন, একটু হাত তুললে দেখান। রাহেন, আমি কই নাই, যদি বলছি, যদি জিজ্ঞাসা করি, বলি নেই যে হাত তোলেন, কিন্তু আপনারা সবাই হাত তুলে দেখাবেন, একজনও বাদ থাকতেন না। কিন্তু তালাশ করলে দেখা যাইব এই জায়গায় যা আছেন 14 আনি ফজর নামাজ পড়তেন না। 14 আনা বলছি, 2 আনা রাখছি পড়বেন। সারা জিন্দিগির ওয়াজ যদি এক পাল্লায় দেয়, আর ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেয়, কোনটার ওজন বেশি হবে? চিল্লিয়া বলেন। সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেয়, আর একটা সেজদা, যে সেজদাটা আল্লাহর জন্য দেয়, ওই সেজদাটা যদি এক পাল্লায় রাখে, তাহলে কোনটার ওজন বেশি হবে? অথচ আমরা ওইটার মধ্যে নাই। রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سجد سجدة واحدة خير من الدنيا وما فيها। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা সেজদা দিল, এই সেজদাটা সারা পৃথিবী
পৃথিবীর মধ্যে আরো যত কিছু আছে এই সব কিছুর চেয়েও এই সেজদাটার ওজন আল্লাহর কাছে বেশি, এটার দাম বেশি। অথচ সেজদার মধ্যে গেলে তো আমাদের মধ্যে জজবা উঠা যায়, কতক্ষণ শেষ করিয়াম আর কতক্ষণ মসজিদ ছাড়িয়াম, নামাজ ত্যাগ করিয়া কাজে যাইয়াম। মসজিদে গেলে কিছু মানুষ পাগল হয়ে যায়, কতক্ষণ বের হয়ে যাবে, ঠিক না? কখন বের হয়ে যাবে? অথচ আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়াতে যত জিকির আছে, যত ইবাদত আছে, সবচেয়ে বড় ইবাদত হইল ঈমানদারের জন্য, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। জোরে বলেন কি? আরো আস্তে কর, আরো আস্তে কর। সালাক তো আপনারা না, আপনারা আমগরে সালাকি শিখাইছেন। আস্তে কইলে জোরে দেন, জোরে কইলে আস্তে দেন, ঠিক না? আরেকটু শুনেন, তবে হাইটেন না, এমনি চাইয়েন না, কেউ কারোর লোকে কথা বলবেন না। আমি কথা বলবো খুব অল্প অল্প সময়। قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। ওইসান হেমিসে হারিয়েছে, ওই তারা খের আনে, আমি সেরিছে চোখ করে আমার দিকে চাইতো না, খেরের দিকে চাইতো। খের বুঝে চিনিনি? খের ওই যে সিটাইতে আছে খের, হেমিসে হারিয়েছে। আরে যুবক, কোন তালে আসো, একটু দুই একটা আমলের কথা শুনেন। ও আজ উঠলে তো এখন আমরা বেকি 12 তালের কথা কই। 12 তালের কথার কোনো দাম নাই। আমলের কথা 10 মিনিট শুনেন, এটার দাম আছে। কি কথা ঠিক কিনা? এটার দাম আছে। 60টা আমল, বেশি না। কয়টা? আরো জোরে গান, কয়টা? 4টা। আমার নবীজি আরশাদ ফরমান সাল্লাল্লাহু খামসাকুম, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস রমজান মাসে রোজাগুলি সঠিকভাবে পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি তোমরা ধনী হয়ে থাকো বছরে 1 বার যাকাত আদায় করো। ওয়া আতিউ যা আমরিকুম, রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো। যেই দেশে ইসলামী রাষ্ট্র নাই, পীর আউলিয়া ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মসজিদের খতিব সাহেবেরা যেইভাবে তোমাদেরকে নসিহত করবে, এই নসিহতগুলি শুনিয়া তোমরা আমল করো। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, পৃথিবীর কেউ আর বাধা দিয়া রাখতে পারবে না। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। এই হাদিসটা শেষে দিয়ে লেখা আছে হাজা হাদিসুন মারফুউন, হাদিসটা মারফু। আর মারফু হাদিস মানে সহিহ হাদিস, কথা বুঝছেন? এটা সহিহ হাদিস। আল্লাহ
এবার আরেকটা হাদিস শুনে قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه আপনাদের বসার জায়গা নেই এখান দিয়ে আসেন এখানে সামনে আসেন আপনারা এখানে জায়গা আছে বসার জায়গা আছে পিছনে দাঁড়িয়ে থাকেন না ওইদিকে ছাটাই বিছিয়ে দিছে বৈশা কথা শোনেন কথা তাসির হবে কথা হৃদয়ঙ্গম হবে আমলে আসবে বৈশা যান সব বসে যান এই তোমরা দেওয়ালের মধ্যে হেলান দিয়ে নি বৈশ দেওয়াল টওয়াল ফালিয়ে দিবা দেখবা আসো বসো সব বসে যান আপনাকে বসার জায়গা নেই বসেন নইলে এখানে উপরে জায়গা আছে উপরে এসে বসেন উপরে এসে যান উপরে এসে জায়গা আছে বসেন বসেন সবাই আল্লাহর হাবিব ইরশাদ করেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যে লোকটা ভালো করে ওযু করে নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করে অত্যন্ত খেয়াল ও ধ্যানের সাথে ভয়ভীতির সাথে নামাজ আদায় করে এমন ব্যক্তি নামাজ পড়ে যখন সালাম ফিরাইয়া নামাজটা শেষ করবে রাসূল বলেন আল্লাহ ওয়াদা করেছেন এমন নামাজি নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহ খাতা ক্ষমা করে দিবে আরো আস্তে কর আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে আর যে ব্যক্তি এইভাবে নামাজ আদায় করবে না আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন এমন ওয়াদা আল্লাহ করেন না তবে আল্লাহ যদি দয়া করেন ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন অথবা কঠিন আযাবও দিতে পারেন কিন্তু নামাজিরা ক্ষমা পাবে আল্লাহর ওয়াদা বেনামাজিরা ক্ষমা পাবে এমন ওয়াদা আল্লাহ করে না এমন ওয়াদা আল্লাহ করে না এইবার কোরআনের একটা আয়াত শুনেন আমার আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون ইমানদারেরা নাজাত পায়া গেছে আমরা সবাই তো ইমানদার কথা বলে না ইমানের দাবি করেননি আপনারা সবাই ইমানদার না সবাই ইমানদার আমার আল্লাহ বলেন ইমানদারেরা নাজাত পায়া গেছে কেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে ইমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে মুনাফিকরা সমাজের ভয়ে নামাজ পড়ে ফাসিকেরা সমাজের ভয়ে নামাজ আদায় করে কিন্তু ইমানদারেরা আমার আল্লাহর ভয়ে সময় মতো নামাজ আদায় করে একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ এটা ইমানের পরিচয় আজকে এই পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ গেছে 5 ওয়াক্ত গেছে না
কি বলেন, গেছে না? এখানে সাব কাবলার নাতি আসবেন, ওয়াজে যাওয়া লাগবে। চাঁদপুরের হুজুর আসবেন, ওয়াজ মাহফিলে যাওয়া লাগবে। সাতকের ফিসাব আসবেন, ওয়াজ মাহফিলে যাওয়া লাগবে। কিন্তু আমি ইমানদার, আমি মুসলমান, আমাকে নামাজ আদায় করতে হবে, মসজিদে যাওয়া লাগবে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। ঠিক না? এই চিন্তা নাই। এই ভাইরা রে আমার আল্লাহ বলেন, ইমানদারেরা জান্নাতি হয়ে গেছেন, জামিন পায়া গেছেন, মুক্তি পায়া গেছেন, সারিয়া গেছেন। কেন? যখন নামাজের সময় হয়, ইমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। যখন নামাজের মধ্যে ঢুকে যায়, তখন আর কারো চিন্তা করে না, বাড়ি ঘরের চিন্তা করে না, বিদেশের চিন্তা করে না, ছেলে মেয়ের চিন্তা করে না। ইমানদারেরা যতক্ষণ নামাজে থাকে, ততক্ষণ আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। আল্লাহর ভয়ে তারা নামাজ আদায় করে। এই জন্য ইমানদারেরা নাজাত পেয়ে গেছে। এখন আল্লাহ কোরআনের শুরুতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনারা হেমিসান কিল্লাই এইদিকে কিতা কারে কই খবর নাই, ড্যাম কে আর ছেলে দন্দল্লা সেতে হেমির দিকে ওয়াজ শুনতে আইছে। বাড়িতে গেলে বুড়ি যখন জিগাইব, আজ যে হুজুরি কি ওয়াজ করছে, কি জানি কি জানি কি জানি, তালাশ কইরা পাইতে না। আমি সিলেট কোনো নতুন না, এই সিলেটের মানুষের সামনে কথা কইতে ওনার ভয় পাই না। একসময় ডরাইছে, এখন আর ডর নেই। এখন সিলেটের মানুষের লগে যেন রক্তের সম্পর্ক মতো হয়ে গেছে, ভয় কিসের আবার। এ ভাইরা রে আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন, তারাই হলেন ইমানদার যারা অদৃশ্যকে মানে। তারাই হলো ইমানদার যারা নামাজ কায়েম করে। তারাই হলো ইমানদার যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ দিয়া মসজিদ, মাদ্রাসা, মক্তব এগুলা প্রতিষ্ঠা করে। আর যাকাত দেওয়ান্না গরিবের কাছে যায় যাকাত আদায় করে। আমার আল্লাহ বলেন, তারাই হলেন ইমানদার। এখন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, তারপরে অদৃশ্যকে বিশ্বাস করলেন, আখিরাত বিশ্বাস করলেন, কোরআন বিশ্বাস করলেন, কিন্তু নামাজ পড়েন না, নামাজ কায়েম করতে হবে এই বিশ্বাস রাখেন না। আমরা কি ইমানদার? জোরে বলেন, আমরা কি ইমানদার? না। এইবার শোনেন একটা যুবকের কথা। একটা যুবক আল্লাহর হাবিবের কাছে গেলেন। যুবক ছেলেটা একটা কবিরা গুনাহ বা অন্যায় করেছে। নবীজির কাছে যাবেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটা গুনাহ করেছি। নবী গো, আমার গুনাহটা কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? এমন সময় নামাজের টাইম হয়েছে। মুয়াজ্জিন আজান দিলেন, আল্লাহর হাবিব ইমামতি করলেন। যুবক ছেলেটা নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ
কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? নবী বলেন, রে যুবক, আমার সাথে নামাজ পড়ছো কিনা? কয়, হ্যাঁ পড়েছি। নবী ফতুয়া দিলেন, যুবক, এই নামাজ এমন নামাজ, যদি আমার সাথে নামাজ আদায় করে থাকো, আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেন, এই নামাজের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না, এখনো আপনাকে জোর হয় না, চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। এবার আরেকটা যুবকের কথা শোনেন। যুবকটা যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, নবী গো, আমি একটা বিশাল অন্যায় করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? ক্বালা ওয়া হাল লাকা মিন উম্মিন, নবী বললেন, এ যুবক, তোমার মা আসেনি? ক্বালা লা, যুবক বলে, না, আমার মা নাই। ওয়া হাল লাকা মিন আবিন, তোমার বাবা আসেনি? যুবক বলে, আমার বাবাও নাই। ওয়া হাল লাকা মিন খালাতিন, এ যুবক, তোমার একজন মার বোন খালা আসেনি? ক্বালা নাআম, যুবকটা বলল, আমার একজন খালা আম্মা আছেন। নবী বলেন, সলিহা, যাও যাও, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মার বোন একজন খালা আম্মা আছেন, তুমি যাইয়া তোমার খালার খেদমত করো। তোমার খালা যদি খুশি হইয়া যায়, আল্লাহ পাক তোমার গুনাহগুলি ক্ষমা করে দিবে। এই জায়গা দিয়ে এত হাঁটাহাঁটি কেন আমি বুঝতেছি না। কিটা হয়েছে আপনাদের? কি ফ্যাট খারাপ হয়েছে? ফ্যাট খারাপ হয়েছে? ওয়াশরুমে যাওয়া নিলে বেহুশ হয়ে গেছে? আমার মনে করছে কইতে না এসে সিধা গাদা ভূতা ভূতা চিনি মনে করছে। আমি মানুষ নরম হইতে পারি, তবে আমি কথায় কারো করে ছাড় দিই না। এ ভাইয়েরা রে আমার, আরেকটা যুবক শোনো। যুবকটা যে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি একটা মারাত্মক গুনাহ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে? ক্বালা হাল লাকা মিন আবিন, তোমার বাবা আসেনি? যুবক বলে, না। ওয়া হাল লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? ক্বালা লা, যুবক বলে, না, মাও নাই। ওয়া হাল লাকা মিন খালাতিন, তোমার খালা আম্মা আসেনি? ক্বালা লা, যুবক বলে, আমার খালা আম্মাও নাই। ওয়া হাল লাকা মিন আম্মিন, তোমার বাবার ভাই চাচা আসেনি? ক্বালা নাআম, নবী বললেন, যাও সেলহু, এখনই যায়া তোমার চাচার সাথে সদ আচরণ করো, চাচার খেদমত করো। তোমার মা নাই, বাবা নাই, খালা নাই, তোমার বাবার ভাই চাচা, চাচার সাথে সদ আচরণ করো। চাচা খুশি হইয়া যদি দোয়া করে, আমি রাসূল বললাম, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলি আমাদের সমাজে অভাব আছে, আমলের ক্ষেত্রে অভাব আছে, জানার অভাব আছে, মানার অভাব আছে। এ ভাইরা আমার, আর একটা যুবক, আচ্ছা যুবকদের কথা কেন
হ্যাঁ, যুবকরা বেশি, এক কথাই বলা দরকার। ইজা জাআহু রাজুলুম মিন বানি সালমা فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام। বনি সালমা গোত্রের একটা যুবক, বনি সালমা একটা গোত্রের নাম, এই গোত্রের একটা যুবক ছেলে নবীজির কাছে আসছে কাঁদতে কাঁদতে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার বাবা নাই, আমার মাও নাই। কত ছেলেরা আব্বু বলে ডাকে, মা বলে ডাকে, আর এটা শুনলে আমার কাছে বড় খারাপ লাগে, আমার কলিজার আগুন জ্বলে। নবী গো আজ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, যদি আমার আব্বা আম্মা থাকতো আমিও তো আব্বু বলে ডাকতাম, আম্মু বলে ডাকতাম, আমার কলিজা শীতল হয়ে যেত, মনের ব্যথা দূর হয়ে যেত। তবে আমার আব্বা আম্মা নাই, মনে চায় তাদের খেদমত করতাম, কিন্তু তাদের মৃত্যুর পর খেদমতের কোন রাস্তা বাকি আছে কিনা? ক্বালা নাআম, নবী বললেন রে যুবক, তোমার আব্বা নাই আম্মা নাই, তবে আমি রাসূল বললাম তাদের মৃত্যুর পরেও খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না, করে না। তখন আমার নবীজি 5টা খেদমতের কথা বললেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে কোন? 5টা খেদমতের কথা বললেন। এই 5টা খেদমত কি? আল্লাহর হাবিব বলেন আসসালাতু আলাইহিমা, পিতামাতার ইন্তেকালের পর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, তাদের নাজাতের জন্য দোয়া করা। সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত দোয়া করবেন পিতামাতার জন্য দোয়া হবে না, এই দোয়া আল্লাহ কবুল করবে না। নবীর উপর দুরূদ পড়বেন না, এই মুনাজাত আল্লাহ কবুল করবে না। মা বাবার জন্য যখন দোয়া করা হবে তখন এই মুনাজাত আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। যুবকরা আরেকটু জোরে কও মাশাআল্লাহ। এটা 1 নম্বরের খেদমত। 2 নম্বরের খেদমত ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার ইন্তেকালের পর বেশি বেশি করে আল্লাহর দরবারে তাদের গুনাহগুলি ক্ষমা চাওয়া। কেন চাইবা? বাবাই বাড়িটা করতে যায় কত অন্যায় করেছেন, টাকা কামাই করার জন্য কত গুনাহ করছেন। তোমার মা তোমারে বড় করতে যায়, লালন পালন করতে যায় কত গুনাহ কামাই করেছেন, কত নামাজ ত্যাগ করেছেন, কত মিথ্যা বলেছেন। আজকে সেই গুনার বোঝাগুলো নিয়ে তারা কবরে চলে গেছে। আজ আল্লাহর দরবারে তাদের গুনাহ ক্ষমা চাও, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন।
যারা পিতা মাতার ইন্তেকালের পর আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমার প্রার্থনা করবে, আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব দান করিয়া দিবে। 3 নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, পিতা মাতার ইন্তেকালের পর তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তাদের ঋণ আদায় করে দেওয়া, যদি ওয়াদা করে যায় তাদের ওয়াদা পূর্ণ করে দেওয়া, কোনো ওসিয়ত করে গেলে ওসিয়ত পুরা করা। 4 নম্বরে ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, পিতা মাতা যেই আত্মীয় স্বজন দুনিয়াতে রেখে যায়, যেমন ভাই বোন, খালা মামা, চাচা, ফুফা ফুফি, এরা হলো তাদের রেখে যাওয়া আত্মীয়। পিতা মাতার ইন্তেকালের পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যারা সৎ আচরণ করে, ফুফার সাথে ফুফির সাথে, ফুফাতো ভাই বোনের সাথে, খালা খালুর সাথে, ভাই বোনের সাথে, চাচা চাচির সাথে যারা সুসম্পর্ক রাখে, তাদের আমলের মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। একটু উচ্চ আওয়াজে বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। وقال আরেকটা হাদিস শুনাই, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم زاره وضيفه, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন তার আত্মীয় স্বজনের সম্মান করে, মেহমানের সম্মান করে, মেহমান আসলে যেন কদর করে, আর প্রতিবেশী যারা তাদের সাথে যেন ফিতনা না করে, প্রতিবেশীর সাথে যেন সুসম্পর্ক বজায় রাখে, প্রতিবেশীর মনে যেন কষ্ট না দেয়। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তবে বর্তমানে কিছু কিছু মহিলারা মেহমান ভাগ করে, পুরুষেরা না করলেও মহিলারা মেহমান ভাগ করে। মহিলারা স্বামীর আত্মীয় স্বজন দেখলে কলিজা ফাটিয়া যায়, এক বেলা খাওয়াইলে আর এক বেলা খাওয়াতে চায় না, একদিন কথা বললে আরেক দিন বলতে চায় না, এমনকি মেহমান আসছে এই পরিচয়টা দিতে রাজি না। কিন্তু মহিলার মেহমান যদি আসে, মহিলার বাপের বাড়ির থেকে যদি মেহমান আসে, মহিলার মা বাপ ভাই বোন যদি আসে, তখন মহিলা একদিনের জায়গায় 10 দিন বালা বালা পাক করিয়া খাওয়াইতে চায়, কলিজাটা কাটিয়াও খাওয়াইয়া দিতে চায়। কি কথা ঠিক না? মহিলাদের মধ্যে হিংসাটা বেশি। তারা স্বামীর দিকের মেহমান দেখতে পারে না, কিন্তু মহিলার দিকের মেহমান দেখলে কোনো দিন তারা উপহাস করে না। ঠিক না? এটি মহিলা না, এটি দোজকের খুঁটি খুঁটা। একটু নাউজুবিল্লাহ কোন। এরকম অধিকাংশ বাড়িতে এই জাতীয় মহিলা ভরে গেছে। কথা ঠিক নেই, মহিলা ভরে গেছে। এরপরে 5 নম্বরের খেদমত ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার রেখে যাওয়া বন্ধু বান্ধব, বাবার বয়সের একজন মুরব্বীকে সম্মান করা, মার বয়সের মুরব্বীকে সম্মান করা, বাবা যাদের সাথে চলাফেরা করছেন তাদেরকে ইজ্জত করা,
মার তাদের সাথে চলমিল রেখেছেন, তাদেরকে সম্মান করা। আজকে আব্বা নাই, আম্মা নাই, তাদের বয়সের মুরব্বী আছে আর তাদের বন্ধু বান্ধব আছে। যদি তাদেরকে সম্মান করা হয়, পিতামাতার খেদমতের সওয়াব পাওয়া যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার কর। এ বাবাজিরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিস শোনাই। একের পর এক হাদিসের আলোচনা শুনেন। বর্তমানে কিচ্ছার কোনো দাম নাই, গলা ফাটানোর কোনো দাম নাই, বাকাওয়াতের কোনো দাম নাই, আমলের দাম আর কোরআন হাদিসের দাম। কোরআন হাদিসের মধ্যে গঠনমূলক আলোচনার অভাব নাই। আসেনি অভাব? কোনো অভাব নেই। এই ভাইরা রে আমার, খেয়াল করেন। তার আগে সবাই জোরে সরে মহব্বতে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা একটু পানি দিয়ে না। সাইয়্যিদানা মাওলানা, জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী যুবক, তো নবী ঘুরে ঘুরে দেখতেছেন কার কি অভাব, কে কোন সমস্যায় আছেন। তো যাইতে 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 এখান থেকে লাইন করে গেলে তোরা মাদ্রাসার ছাত্র নিয়ে, এখন কোন মাদ্রাসা, কোন মাদ্রাসার? উঠেন না। আমার কথা বুঝতে কি সমস্যা হয় আপনাদের? কষ্ট হয় যুবকদের? বিরক্ত ভাবছেন আপনারা? শুনেন, নবীজি দেখতেছেন একটা ইহুদি মহিলা। এই ইহুদি মহিলা যখন শুনছে নবী আল্লাহর হাবিব তিনি রাসূল দাবি করেন, এক আল্লাহর দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, তখন এই মেয়ে লোকটা বলে, এই দেশে আর আমি থাকবো না, যেই দেশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে, এক আল্লাহর কথা বলে, বাপদাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম প্রচার করে, এই দেশে আর আমি থাকবো না। একটু নাউজুবিল্লাহ কর না, আর একটু জোরে কর না। এই দেশে আর থাকতে হবে। বড় একটা গাড়ি লইয়া মাল সামানা নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, দেশ ত্যাগ করে। এটা সহিহ বুখারী শরীফের ঘটনা। এমন সময় মহিলা কাল নবীর নাম ধরে ধরে গালি দেয়, খালি গালমন্দ করতেছে। ইন দি মেইন টাইম নবী সেখানে উপস্থিত। নবী মেয়ে লোকটাকে ডাক দিয়া বলে, মা, ও মা, কি কারণে মুহাম্মদের এত গাল মন্দ করেন? গালি দিতাম না, কি দিব? যে বাপদাদার ধর্মের চুনকালি লাগাইয়া নতুন ধর্ম প্রচার করতেছে, এক আল্লাহর কথা বলতেছে, মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে, হেতে বেলে আবার রাসূল হইছে, এই কথা কি মাইন্না নেওয়া যায়? এই দেশ আর মুখ দেখাইতাম না, আমি এই দেশ ছাড়িয়া ফলে চলে যাই। বাজ্যিয়া নাউজুবিল্লাহ কইেন। আর একটু আসতে থাকে। তো নবী কয়, মা, এই বোঝাটা লামাইছেন কিনলে, বোঝা টোঝা সব নিয়ে চলে যাবে।
তা বোঝা নেন না কেন? মোহাম্মদ যদি রাসূল হয়, আর হেতে মোহাম্মদ যদি রাসূল হয় আর মোহাম্মদ যদি প্রেসিডেন্ট হয়, হেতার তো দায়িত্ব আমার বোঝাটা আগিয়ে দেওয়া। হেতে কোথায় এখন আমার বোঝাটা দিয়ে আসেন? নবী বলেন, মা এটা ঠিকই বলেছেন গো মা, তবে আমি একটা যুবক, আমার মাথায় আপনারা বোঝাটা তুলে দেন। বুড়িকে আমি পারতাম না, পারলে তুমি লও। নবী নিজে টান দিয়া বোঝাটা মাথায় উঠিয়ে ফেলছে। বুড়িকে বাপ রে বাপ, এত ভারী বোঝা এই যুবক মাথায় উঠিয়ে ফেললো একা। নবীর শক্তি হলো নবুয়তের শক্তি, ঠিক না? এটা কি চারটিখানি কথা নাকি? বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুড়ি দমক দিয়া কয়, হাঁটো। আমার নবী কেঁদে কেঁদে বলে, মা ও মা, আমি আপনারে মা বানাইছি, আমি আর শিশুকালে মা হারাইলাম, বাবার চেহারা দেখি নাই, তবে আমি আপনারে মা বলে সম্বোধন করলাম। আপনি আমার আগে আগে যান, আমি আপনার সন্তানের মতো পিছে পিছে যাব। বুড়ি কয়, তুমি বোঝা নিয়ে পারবো? পারবো। কয় পারবো। তুমি তো রাস্তা চিন্তা না, কামনে সামনে থেকে ডাইন বাও বলে দিয়েন, আমি ওই অনুপাতে হাঁটবো। তো মহিলা ইহুদি আগে যায়, নবী পিছনে বোঝা মাথায়, বোঝা মাথায়। আমি একদিন বাসে উঠলাম, তো কয়েকটা মুরব্বী, বাসের মধ্যে জায়গা নাই, বসার জায়গা নাই, তো হ্যান্ডেলে ধরিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ওনাদের মতো মুরব্বী, একদম ঠুট্টুরিয়া মুরব্বী, স্কুলে পড়ে, কলেজে পড়ে বা অন্য কাজ করে যুবক। এরা সিটের মধ্যে, বাসের সিটের মধ্যে বসে রয়েছে, আর মুরব্বীরা হ্যান্ডেল ধরিয়া দাঁড়িয়ে রয়েছে। হ্যান্ডেল বুঝেন তো? দাঁড়িয়ে রয়েছে। তো এখন মুরব্বীরে দেখলে, চোখে চোখে নজর পড়লে সিটটা ছাড়িয়ে দিতে হইব, ইজ্জত করতে হইব। তো এখন হুদ পেপার একটা তলে আমরা পড়ে, মনে হয় যেন এত মুরব্বীরে দেখে না, চালাক তো ফেভারিটটা পড়ে। এখন এসে সরকার বাজার, এখানে বাসের তেন নামবে, অন সিটের তেন খাড়াইছে অনেক, আরে কাকা 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 নিও, আরে আপনি কোনান ধরছেন কাকা, কোনান ধরছেন। কেমন ফিটার দরকার এইসব জানেন না? এতক্ষণ কাকারে দেখে না, অনেক লামানোর সময় কয় কাকা। সালাদ কত কি বিশ্বাস হয় না আপনারা? হ্যাঁ, আরে যুবক, তুমি বুড়ো হইলে কি পাইবা? অথচ হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কাজে ছোটরা মুরব্বীকে শ্রদ্ধা করে না, আজ মুরব্বীরা ছোটকে স্নেহ করে না। যে ছোটরা মুরব্বীকে শ্রদ্ধা করে না, আর যে মুরব্বীরা ছোটকে স্নেহ করে না, নবী বলেন তারা আমার উম্মত হতে পারে না, তারা আমার উম্মত না। একটু নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে কন। এক ব্যক্তি যে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন কোনো বাচ্চারে কোলে লই না, চুমো খাই না, আদরও করি না। তখন নবীজি বললেন, তোমার অন্তর থেকে যদি আল্লাহর দয়া আল্লাহ উঠাইয়া নিয়ে যায়, আমি রাসূলের করার কিছু নেই। অর্থাৎ যে ছোটরে মায়া করে না, চুমা খায় না, আদর করে না, তার অন্তরে আল্লাহ রহমত নাই, দয়া নাই। আর যে মুরব্বীকে ইজ্জত করে না, তার মধ্যে আল্লাহ রহমত নাই। এখন নবী বোঝা নিয়া যাইতে আছে। কিছু দূর যাওয়ার পরে বুড়ি বলে, বাবা তোমার এত চিনি না, তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একজন নাই। তোমারই উচিত
নবী হওয়া, তোমারই উচিত রাষ্ট্রপ্রধান হওয়া। সুবহানাল্লাহ কন্যা, কি হওয়া? রাষ্ট্রপ্রধান হওয়া। তো বাবা একটা কথা কই, কি জি মুহাম্মদ রাসূল দাবি করে, প্রেসিডেন্ট দাবি করে, মানুষকে দরিয়া দরিয়া কোরআনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, এই মুহাম্মদের কতল করতে পারবেনি? মুহাম্মদের যদি কতল করিয়া এই খবরটা আমাকে দিতে পারো, আমার অনেক টাকা আছে, বাড়ি ঘর আছে, বিল্ডিং আছে, আমি সব তোমাকে দান করে দিব। একটু নাউজুবিল্লাহ কর না, আর একটু জোরে বলেন না। নবী কান্দে, কিন্তু বুড়ি এখনো চিনে না উনি কে। নবী বলে, মা চলেন, বোঝাটা কোথায় রাখবেন, চলেন। বোঝা ফেলে দিয়া তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায় গো মা। এবার বোঝাটা ফেলে দিয়া নবী বলে, মা চলে যাই, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বুড়ি ধরে রাখছে জামার মধ্যে, তোমরা যাইতে দিতাম না। আমি যে একটা কথা বলছিলাম, মুহাম্মদের কতল করবা, আমার বাড়ি ঘর সব নিয়ে যাইবা, কি বলো? নবীজি কেঁদে কেঁদে বলে, মা যার জন্য বাড়ি ছাড়লেন, যে মুহাম্মদের জীবন ভর গালি দিলেন, ও মা যাকে কতল করলে জায়গা জমিন টাকা পয়সা বাড়ি ঘরের মালিক বানাবেন, এবার আপনি সত্য করে একটু বলেন, মুহাম্মদরে আপনি চিনেননি? কয় না। কোনদিন দেখছেন কিনা? কয় না। কয় আপনি চিনবেননি? বলে কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনব, এই ছাড়া আমি চিনি না। তখন নবী কেঁদে কেঁদে বলে, মা গো এইবার আপনি একটু আমার দিকে তাকা। বুড়ি যখন নবীজির দিকে তাকায়, নবী শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে বলে, মা আমি হলাম সেই মুহাম্মদ, আমি তো সেই মুহাম্মদ। বুড়ি বলে, হায় তুমি সেই মুহাম্মদ? এত ভালো যুবক তুমি, এত ভালো মানুষ তুমি, আর তোমার বিরুদ্ধে মানুষ এই প্রভাকাণ্ডা। তবে আমি অন্যায় করেছি রে বাবা, তুমি বিশ্বনবী ঠিক আছে, তুমি আল্লাহর হাবিব ঠিক আছে, তবে আমি যা অন্যায় করেছি মাফ করে দাও। তবে আমি আর ইহুদি থাকতে চাই না। এখন এই তুমি আমাকে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি যুবক? আমরা কোন যুবক? হাজিরিন কেরাম, আমার আল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূল হাদিসে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ইলা আখিরিল হাদিস। এ কষ্ট শুরু হইছে আপনাকে নাকি? মোড়ামুড়ি শুরু হইছে নাকি? কেউ জুতা দি পাই দেন, যান আইবেন, যান। মোড়ামুড়ি শুরু হয়েছি না? আমি কথা কয় না, কথা চলবো নি? আর একটু জোরে কন, চলবো? রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তোলেন। একজন, দুইজন, তিনজন, আর আছেননি? হ্যাঁ,
তাহলে সবাই রাজি আছেন? দেখি দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। নারায়ে তাকবীর। সোজা করিয়া ধরেন আর এমনি লাড়া দেন, ফেরেশতাটা ক্যামেরাটা করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। তবে হাদিসটাই আলোচনা শেষ আজকে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেদিন আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই, সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেদিন আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের জায়গা করে দিবেন। 7 দল মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। এইবারই 7 জনকে আপনারা আসেননি এর মধ্যে? আমার যুবকরা ছেলেরা আছে কিনা বা আছেন কিনা এবার একটু নিজে করে মাপকাঠি দেন। আমি একটা একটা করে বলতেছি। ইমামুন আদিলুন, 1 নম্বরে মেম্বার নাই বিচার করে, যে ইউনিয়নের চেয়ারম্যান নাই বিচার করে, যে পরিবারের কর্তা নাই বিচার করে, যে প্রতিষ্ঠান প্রধান নাই বিচার করে, যে সমিতির প্রধান নাই বিচার করে, এমন নেই বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। তবে দুনিয়াতে বিচারের অভাব নাই, বিচারকের অভাব নাই, কিন্তু নেই বিচারের অভাব। বিচারের অভাব নাই, বিচার আছে, কিন্তু ন্যায় বিচার তালাশ করলে নাই। কথা ঠিক কিনা? ন্যায় বিচার তালাশ করলে নাই। আর যারা সঠিকভাবে ন্যায় বিচারক, তারা এখন বিচারে যায় না, তাদের ইজ্জত নাই। এখন ছোট ছোট ছেলেরা, যুবকেরা, মাশাআল্লাহ, এরা এখন বড় বিচারক। মুরব্বীগো দাম দেয় না, বিচার করিয়া যাওয়ার সময় মুট করিয়া 5,000 টাকা লইয়া যায়, 10,000 টাকা নিয়ে যায়, 1 বছর টাকা নিয়ে যায়। আবার যাইতে যাইতে বলে, যদিও আমরা বিচার করে টাকা নেই, কিন্তু আমরা হক কথা বলি, আমরা উচিত বিচার করি। একটু জোরে সোরে বলেন না নাউযুবিল্লাহ। কথা ঠিক না? রাগ করছেন কথাটা? যেই দেশে নেই বিচার, ওই দেশে রহমত, ওই দেশে বরকত, ওই দেশে শান্তি। টাকা খায়া বিচারকেরা ঠগাইনারে জিতায়, জিতাইনারে ঠগায়। আর যার জন্য আল্লাহর রহমত জমিন থেকে চলে যায়, একটু আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর। আর কে কে যাবি? যা। চুলের ডক দেখছেন নি? মাস্তান মার্কা চুল, চুলের হওয়ার সাল। কোন রূপবানু চুল রাখছে আল্লাহ জানে, কি আর্জেন্টিনার রাখছে না ব্রাজিলের রাখছে আল্লাহ জানে। হিটারা ওর ওয়াজ হইনি তো ভালো ওয়াজ হইনা, যদি চুলদিন ভালো হইতো তো ভালো ভালো দেখা যাইত। এ বাবাজিরা আমার দিকে তাকান, রে ভাইরা খেয়াল করো। 2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সব জওয়ানেরা জওয়ানকালে আল্লাহর ইবাদত করে, জওয়ানকালে বেশি বেশি নামাজ আদায় করে, জওয়ানকালে বেশি বেশি সমাজ কল্যাণে কাজ করে,
জোয়ানকালে মসজিদ মাদ্রাসার পিছনে সময় দেয়। আমার প্রাণের নবীজি বলেছেন, যৌবনকালে যারা ইবাদত করে এই জোয়ানেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। তিন নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যখন মসজিদে আজান হয়, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করে, নামাজের পরে আবার হালাল কাজে রাস্তাঘাটে নেমে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, খেতে খামারে চলে যায়, অফিস আদালতে চলে যায়, অন্তরটা মসজিদের মধ্যে ঝুলাইয়া রাখে, আবার আজান হলে সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, এমন নামাজিরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 4 নম্বরে, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 বন্ধু যারা একজন আর একজনের ভালোবাসে আল্লাহর জন্য, আবার দুশমনিও করে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মোহাব্বত আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য। এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। স্বার্থের জন্য বন্ধুত্ব করা যায় নাই, এটা হারাম। একজন আর একজনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আর কারো সাথে যদি দুশমনি করতে হয় সেটাও হতে হবে আল্লাহর জন্য। এই লোকটা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 5 নম্বরে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এই আমার দিকে চা। এই লোকটা কি হয়েছে? এই যে এরকম করতেছে, কি করতেছে? আমার রাসূল বলেন, যে লোকটা অবসর টাইমে কারো মাথায় বাড়ি দেয় না, জিনার আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, ক্যারাম বোর্ডের আড্ডায় যায় না, গাঞ্জা খেতে যায় না, মাস্তানি করতে যায় না, গান বাজনা যায় না, অবসর সময় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আর নিজের গুনাহগুলি ক্ষমা পাওয়ার জন্য চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই অবসর টাইম যারা নফল ইবাদতে ব্যয় করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আর একটু জোরে। আর এখন টাস খেলায়, একটু অবসর সময় কাটায়। ক্যারাম বোর্ড খেলায়, কিরে একটু অবসর সময় কাটায়। জুয়া খেলায়, কিরে একটু অবসর সময় কাটায়। নাউজুবিল্লাহ কর না ভাই, কথা ঠিক না? আবার মাশাআল্লাহ মোবাইল তো একটা আছে, দেখবেন জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বৈশা বৈশা আঙ্গুল দিয়ে খালি। আরে কি যে দেখে আল্লাহ জানে, আপনারা দেখেন না এতটা, আমরা যা দেখি। আমরা রাত্রে 3টা 4টা 5টায়ও গাড়ি দিয়ে যাই, রাস্তা দিয়ে যাই। বাড়ির যাইতে যাইতে অনেক সময় ফজরের আজান দিয়ে লাই, রাত্রে 4টা বাজে দেখি রাস্তার মোড়ে বৈশা বৈশা মোবাইলে আলাপ করে। মোবাইলে আলাপ করে, আমরা শুনি কই কি তোদের খবর নাই, তারপরে এতক্ষণ রাত ফোন দিলাম, তুই কি আর বুঝলে গেছো? কি করে বাট পার কত দেখছেন আলাপ, প্রেমের আলাপ। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। আবার আঙ্গ জয়েন দোষ দিয়ে কি আঙ্গ দেশের মাইয়া বেগুন বালা, আঙ্গ আগের সরকার আইন করে দিয়ে গেছে, আঙ্গ যুবকের সব দোষ। যুবকরা যদি মাইয়া গড়ি কিছু কয়, তাহলে এটা বলে ইফটিজি, এটা বলে জৈন হয়রানি, এই জন্য জেল খাটতে হয়, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। আর মাইয়ারা যেন বর্তমানে কাউনে কাউনে ডজনে ডজনে মোবাইল করিয়া ফোলা করে বিপদ
বিপদে ফেলায় আর টিচিং করে মাইয়ারা, এটার কোনো আইন সরকার করিয়া যায় না, এমন হাগুল্লা সরকার। কি কথা ঠিক কিনা? মাইয়া গো কি হইব, এই গানটা করা দরকার ছিল না, এটা নেই। কি কথা ঠিক নেই? আমি তো দোনোটাই করল না। অবসর সময় কাটায়, অবসর সময় কাটায়। নাউজুবিল্লাহ কর না রে ভাই, আর একটু জোরে বলেন না। এরপরে ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন সুন্দরী রূপসী যুবতী মাইয়া সুন্দর পোশাক গায়ে দিয়া যুবকের সামনে আসে, যুবকের ফোন করিয়া ডাকিয়া নেয়, আবার বিবাহের মজলিসে গেইটের সামনে দাঁড়ায় যুবকদের বেহুশ করে, আকৃষ্ট করে, জিনার জন্য সুযোগ করে দেয়। আর যুবকরা যদি বলে, এ যুবতী মেয়ে, আমি আল্লাহর গোলাম, আমি রাসূলের উম্মত, তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি চরিত্র হারাতে চাই না, আমি জাহান্নামী হতে চাই না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক কোনো মেয়ের ডাকে সাড়া না দিয়া আল্লাহর ভয়ে জিনা থেকে নিজকে বাঁচিয়ে রাখে, আল্লাহর হাবিব বলেন এই যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। কি সুন্দর কথা। এবার 7 নম্বর রাসূল বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। কাজে মানুষটা সব সময় দান সদকা করে, কোনো গরিবের কষ্ট দেয় না, এতিমের কষ্ট দেয় না, আর পাশের মানুষ না খায়া থাকলেও নিজের প্লেটের খানাগুলো তারে খাওয়ায়। আর ডাইনাতে দেয়, বাম হাতে জানে না, এক কথায় গোপনে গোপনে দান করে, বা প্রকাশ্য দান করলো অহংকার গর্ব করে না। এমন দানকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন মারহাবা, আরেকটু জোরে কন মারহাবা। আল্লাহ, এই কথাগুলি আমরা আমল করতে রাজি আছি কিনা? আর এই 7টা গুণ আমাদের মধ্যে আছে কিনা? কি বলেন, আছে? নাই নাই, হুদা। আল্লাহ না থাকলো আজকের আলোচনা শোনার পর আমরা সবাই এগুলা কাজে পরিণত করব, আমলে আনব, আমরা নাজাতের চেষ্টা করব, খাঁটি ইমানদারের খাতায় নামটা লেখাবো। সবাই বলেন আমরা রাজি কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকটু জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, একার কাটায় কাটায় 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। আজ আর আলোচনা রাত্র এখন 1:14 মিনিট বাজে আমার মোবাইলে। তো এরপরে আর আলোচনা করবো, আপনারা শুনবে নাই জানি। আর আমিও মন গড়া কথা বলতাম না, আমি কোরআনের এবং হাদিসের আলোচনা করব। আমার ওই কিচ্ছা মিচ্ছা আবিজাবি বলার অভ্যাসও কম। আমরা শিক্ষক, আমরা মাদ্রাসাত পড়াই, তারপরে আমরা সেই ধাঁচে কথা বলি, আমরা মনে করি এটা ক্লাস। তো কাজেই কোরআন হাদিসের বাস্তব কথা মানুষ রাতভর শুনে, কিন্তু ভাই মানুষ তো ঘুম তো এবাদত, আর আপনি ঘুম এবাদত যাবেন, এরপরে আবার নামাজটা পড়বেন, তাহলে নামাজ পড়লেন না, এই রাতভর ওয়াজ শুনে দামটা কি বলে, লাভটা কি বলে? আমরা জানি হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, হক্কুল ওয়ালিদাইন, 3টা হক, আল্লাহর হক, বান্দার হক, পিতামাতার হক। আরেকটা হক আছে হক্কুন নাফস, দেহের হক।
দেহের হকটা কি? এটা সময় মতো খাওয়া লাগবে, সময় মতো গোসল করা লাগবে, সময় মতো ঘুম যাওয়া লাগবে, সময় মতো ব্যায়াম করা লাগবে, সময় মতো চিকিৎসা নেওয়া লাগবে। আপনি যদি দেহের হক আদায় করে সুস্থ থাকেন, তখনই আপনি আল্লাহর হক আদায় করতে পারবেন, বন্দার হকও আদায় করতে পারবেন, পিতা মাতার হকও আদায় করতে পারবেন। আর আপনি যখন সুস্থ থাকবেন না, আপনি কারো হক আদায় করতে পারবেন না। কথা ঠিক না? কারো হক আদায় করতে পারবেন না। এইবার আপনাদের কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা যুবক ছেলেদের কাছে জানতে চাই, তোমরা কি এই হাদিসের উপরে, এই আলোচনার উপরে আমল করতে রাজি আছো? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরেকটা হাদিস বলি, মনে আসছে হাদিসটা যুবকের জন্য বলতাম। হ্যাঁ, আজকে তো আমি আলোচনা যুবক নিয়ে করতেছি। আমার যুবক ছেলেরা, এদের শোনা দরকার। বুড়িয়ারা তো আর শুনতে শুনতে এখন একটা টুনটুনা জুনা নারকেলের মতো হয়ে গেছে। কথা ঠিক না? জুনা নারকেলের মতো হয়ে গেছে, কিন্তু যুবকের শোনা দরকার। আর বুড়া মানুষ একজনও বেহেশতে যেত না। এগারো শুনিয়া লাভ আছে, একজন বুড়া মানুষও বেহেশতে যেত না, একজন কালা মানুষ বেহেশতে যেত না, একজন বুড়ি বেহেশতে যেত না। সব বুড়িয়া করে যুবক বানিয়ে বেহেশতে নিবে, সব বুড়ি করে যুবতী বানিয়ে নিবে, সব কালা মানুষ পূর্ণিমা চাঁদের মতো রূপ দিয়া আল্লাহ জান্নাতে নিয়ে যাই। চিল্লি এখন মার হবা। যুবকের দাম বেশি না কম? আর একটু জোরে কন। জান্নাতের সর্দার হইব দুইজন যুবক। জান্নাতে পুরুষদের সর্দার হবে কয়জন? দুইজন যুবক। এই দুইজন যুবককে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কোন একটু মার হবা। কিন্তু কোন বুড়িয়ারে আল্লাহ বানাইতো না, আর বুড়িয়া তো পাইতই না, সেখানে তো বুড়িয়া নাই, থাকবি না। এটা আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ হাবিব বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام। একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার কর। নবীজি বলছেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর, তখন তাদেরকে তোমরা নামাজের প্রশিক্ষণ দাও, ভদ্রতা শিখাও, আদব শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। আবার হাতে হাতে নিয়ে যান, মসজিদে নিয়ে যান। কিছু মানুষ মসজিদে আছে, ছোট বাচ্চা ঘরে নিয়ে মসজিদে গেলে, আবার কিছু আছে এই বেরো বেরো, মসজিদ বলা হইলে দমকে বাইর করিয়া দেয়, লাগে দেন এই তার বাবের মসজিদে। কি কথাটি কিনা? মসজিদে এই ছেলেরা যাবে না, এই বাচ্চারা যাবে না, যাবে কারা? আগামী দিনের মুসল্লি তো তারা। কিন্তু আমার রাসূল বলছেন, ছোট বাচ্চাদেরকে সাথে রাখো, নামাজ শিক্ষা দাও। তবে আমরা ভুল করি। আমরা ছোট নাতি, ছোট বাচ্চাটারে যখন মসজিদে নিব, নেওয়ার আগে বলবো যে মসজিদে দৌড়াদৌড়ি করবা না, জোরে কথা বলবা না, কারো মনে কষ্ট দিও না, মানুষের নামাজের ক্ষতি করিও না, আল্লাহ রাগ করবে, গুনাহ হবে। এই ছোট ছোট ওয়াজগুলি তাদেরকে আমরা বলতে পারি না, কিন্তু আমরা করি না। আমরা এই ছোট ছোট নসিহতগুলি তাদেরকে বলতে হবে, তাহলে তারা সুন্দর হবে, ভদ্র হবে। আবার মুরব্বীকে সালাম দিবে, কোনোদিন দৌড়াদৌড়ি করবে না, আল্লাহ রাগ করবে, আল্লাহ গুনাহ দিবে, এইভাবে বলবে। কিন্তু ছোট বাচ্চারা, নবী বলছেন, যখন আপনি দাদায় নামাজ পড়েন, বাবায় নামাজ পড়েন, মা নামাজ পড়ে, ছোট বাচ্চাটা নামাজে দাঁড়িয়ে গেছে, মার দিকে চায়, আবার মুখ লাড়ে। কথা ঠিক কিনা? মুখ লাড়ে, আবার সেজদায় যায়, আবার লম্বা হইয়া শুয়া পড়ে, আবার দাদার দিকে দাদাই কি পড়ে, দাদাই রূপপুর মধ্যে সেজদার মধ্যে, বাবাই কি পড়ে, মাই কি পড়ে,
আবার যা ঘাড়ের উপরে যা বসে, ঠিক নি? আবার পকেটের মধ্যে হাত দিয়া টাকা বাইর করে, আবার দাড়ির মধ্যে দরিয়া টানে। আর ফেরেশতারা আমার আল্লাহরে জানায়, আল্লাহ দেখো। তখন আল্লাহ খুশি, আল্লাহর জগৎ খুশি। আমার আল্লাহ কয়, যদি ওই ছেলের ওযু নেই, গোসল নাই, পাক পাকিজা নাই, কিন্তু দাদার সাথে বাবার সাথে নামাজে দাঁড়াইছে, যদি একবার এদিক সেদিক তাকাইছে, আবার দৌড় দিয়া গেছে, আবার গাড়ের মধ্যে বসছে, আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। এই ছেলের যেই নামাজের অনুকরণ করলো, এই অনুকরণ করার কারণে তার দাদা দাদি, তার বাবা মা আমলের মধ্যে আমি আল্লাহ অতিরিক্ত আরো একটা নামাজের সওয়াব দিয়া দিলাম। রাত্রিবেলায় ছেলের উপরে মেয়ের উপরে রোজা ফরজ হয় না, রোজা ফরজ হয় না। তো মায় ভাত পাকাইছে, গোশ পাকাইছে, সেহরির জন্য আলাদা করে রাখছে। তুই বলে মা এটা কি? এটা আমরা চেহারি খাবো। আমিও রোজা থাকবো, আমাকে রাত্রে জাগাবে। তে মা বাপ ভাই বোন ভাত খায়, চেহারি খায়, বাচ্চাটারে ডাকে না। বাচ্চা টের পাইছে আর মোড়ামুড়ি করতেছে মুসুরির নিচে। এখন মায়ের নিয়া মুখ ধোয়া ভাত খাওয়াইছে। সকালবেলায় ফজর নামাজ পড়ে সবাই ঘুমায়, বাচ্চা ঘুমায় না। সে পাশের বাসায় গেছে, যে তার চাচাতো ভাই, তার বন্ধু মহলরে ডাক দিছে, এই আমি আজকে ভাত খাইছি, আমি সেহরি খাইছি, আমি রোজা রাখছি, তুমি কি রোজা রাখছো? সে আরেকজনের কাছে প্রচার করে। আবার দিনের 10টা বাজে যে মারে কয়, মা মা আমার রোজা শেষ হয়ে গেছে, আমারে ভাত দেন, আমারে নাস্তা দেন, কয় না? এইভাবে দিনে কয়েকবার খায়। আর আমার রাসূল বলছেন, যেই ছেলেটা যেই মেয়েটা শিশুকালে মা বাপকে অনুকরণ করে রোজা রাখলো, যে দিনে কয়েকবার খাক, কয়েকবার খাক, কিন্তু মা বাপকে যে অনুকরণ করছে, সেহরি খাইছে, সে বন্ধু মহলে বলছে আমি রোজা রাখছি, আল্লাহ কয় এই বাচ্চাটা যে এই রোজার কথাটা প্রচার করছে, অনুকরণ করছে, এই জন্য অতিরিক্ত একটা রোজার সওয়াব আমি তার মা বাপের আমলের মধ্যে আমি আল্লাহ খুশি মনে দান করে দিছি। এই জন্য বলছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন বয়স 7 বছর হবে তখন তাদেরকে তোমরা আদব শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। আর যখন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়সটা 10 বছর হয়ে যাবে। কয় বছর? কথা কয় না যুবকরা, জোরে কও। 10 বছর হয়ে যাবে, তখন বাবা ছেলেরে বাবাকে ডাক দিয়েন না, মেয়েরে মাকে ডাক দিয়ে আদর করিয়েন না, আমরা করে দোজগো নিয়ে ছাড়বো। যখন 10 বছর হয়ে যাবে তখন পিটায়া পিটায়া নামাজ পড়াও, জোর করিয়া নামাজ পড়াও, নামাজের খবর নাও, তাদেরকে জোর করে নামাজি বানাও। কেননা 10 বছর হয়ে গেলে তখন যদি নামাজ না পড়ে, 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু আস্তে কর, আরো জোরে। আল্লাহ আরেকটা কি? 3 নম্বর হাদিসের মধ্যে 3টা অংশ। ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাদাজি'i। বাচ্চা মানুষ, বাচ্চা ছেলে মার সাথে ঘুমাইতে পারবে, মেয়েটা ছোটকালে বাবার সাথে ঘুমাতে পারবে। 10 বছরের আগে ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে, 2টা ছেলে এক বিছানায় থাকতে পারবে, 2টা মেয়ে এক বিছানায় থাকতে পারবে। 10 বছর যখন বয়স হয়ে যাবে, আমার রাসূল বলেছেন তাদের বিছানাপত্র আলাদা করে দিবে। তখন বাবার বিছানায় মেয়ে থাকতে পারবে না, মার কাছে ছেলে থাকতে পারবে না, বোনের কাছে ভাইয়ে থাকতে পারবে না, ভাইয়ের কাছে বোনে থাকতে পারবে না। 2টা যুবক এক চাদরের নিচে ঘুমাতে পারবে না, 2টা যুবতী এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। যদিও এক খাটের মধ্যে ঘুমায়,
প্রত্যেকের চাদর আলাদা করে দিবে, একজনের শরীরের সাথে যেন আর একজনের শরীর লাগতে না পারে, কেননা এতে শয়তানে ধোঁকা দেয় আর শয়তান ঈমান হারা বানিয়ে দেয়। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এই আদর্শগুলি তো আমার নবী রাসূল তো শিক্ষা দিয়ে গেছেন, আমরা এই কথাগুলি আমল করব। করবেন তো? জোরে বলেন করবেন তো? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকবার জোরে সরে কোন আমিন, আরেকবার জোরে কোন আমিন। আচ্ছা, শুক্রবারে কয় রাকাত নামাজ ফরজ? বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ হলো 2 রাকাত, আর 2 রাকাত গেল কই? এই যখন 2টা খুতবা দেওয়া হয়, এই 2 খুতবার মধ্যে 2 রাকাত নামাজের সওয়াব আছে। খুতবার কারণে 2 রাকাত নামাজ রহিত করা হয়েছে। এই জন্য খুতবা যখন দেওয়া হয় তখন কথা বলা যাবে না। ইজা সাআদাল ইমামু আলাল মিম্বারে, ইমাম যখন মিম্বারে দাঁড়ায়, লা সালাতা ওয়ালা কালামা, তখন নামাজও নাই, কথাও নাই, তখন একাগ্র চিত্তে খুতবা শোনা লাগবে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা পড়িয়া নামাজে দাঁড়াবে, এই 2 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করবে। এখন এই জুমার নামাজের আগে সুন্নত আছে, কথা কয় না, জোরে কোন? কয় রাকাত? কয় রাকাত? এই 2 রাকাত ফরজ পড়ার পরে আর সুন্নত আসেনি, জোরে কোন আসেনি? কয় রাকাত? চিল্লিয়ে বলে কয় রাকাত? কাবলাল জুমআতে আরবাআন ওয়া বাদাল জুমআতে আরবাআন। জুমার ফরজের আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত। এটা ফতুয়া আলমগীর থেকে বলছি, ফতুয়া শামীর মধ্যে আছে, কানজুদ দাকায়েক কিতাবের মধ্যে আছে। আগেও 4 রাকাত, পরেও 4 রাকাত, সুন্নত মুআক্কাদা। এখন আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, খুতবা শুনছেন, আগেও সুন্নত পড়েন না, পরেও সুন্নত পড়েন না। আপনার মতো এত নাদান, এত কৃপণ, এত অসভ্য, এত বড় ফাসিক, এত বড় মুনাফিক মুসল্লি আল্লাহর জমিনে আরেকজন নেই যে সুন্নত আদায় করে। মুনাফিক চিনার 1 নম্বর কায়দা হলো জুমার দিন, যে জুমার 2 রাকাত নামাজ আদায় করে, সালামটা ফিরাইলে মুনাজাত দিলে একদল যুবক দলে দলে মসজিদ খালি করে বের হয়ে যায়, সুন্নত আদায় করে না। কয় বেনমাজি চিনার একমাত্র কায়দা হলো জুমার দিন যারা ফরজ পড়িয়া বের হয়ে যায়, সুন্নত আদায় করে না, চিহ্নিত করে রাখবা তারা বেনমাজি, তারা বাড়িতে যায় আর নামাজ পড়বে না, 1 সপ্তাহ তাদের নামাজ নাই, আবার শুক্রবারে তারা হাজিরা দিতে আসবে। কথা ঠিক কিনা? আমার নবী কি অপরাধ করছে বলেন? আমরা যদি আশিকে রাসূল হয়ে থাকি, তাহলে রাসূলের সুন্নতে আমাদের কোথায় ক্ষতি করবে? আমরা সুন্নতটা পড়ি না। নবীর একটা সুন্নতের কত দাম। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহরে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। নবী আরো বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যারা আমি রাসূলের অস্বীকার করেছে তারা যাবে না। ইলা মান আবা, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আবা বা অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন, যে আমার আনুগত্য করলো, আমার সুন্নতের আমল করলো, তারা জান্নাতে যাবে।
ওমান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতের অস্বীকার করলো সে আমি রাসূলের অস্বীকার করলো, সে কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, যে আমার সুন্নতের জিন্দা রাখলো সে যেন তার কাছে আমি রাসূলের জিন্দা করে রাখলো। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরেকটু জোরে কোন। যার মাথায় টুপি তার কাছে নবী, যার গায়ে পাঞ্জাবি তার কাছে নবী, যার হাতে সুন্নত, যার কাছে আছে সুন্নত তার কাছে আছে নবী, যার কাছে সুন্নত নাই তার কাছে নবীও নাই। এ বাবাজিরা, এরপরে আরেকটা জিনিস বলে যাই, গভীর রাত আমি বলে যাই, আমার ইউটিউবার ভাইরা আবার রেকর্ডও করতে আছেন। এই রেকর্ড যদি সঠিকভাবে প্রচার হয় কত মানুষ এটা জানবে, শিখবে, আমল করবে। এই টুপিটার দাম 40 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা। কথা ঠিক না? কথা ঠিক না? আপনি জ্যাকেটটা গায়ে দিয়া যান, এটার দাম 5000 টাকা। আপনি পাঞ্জাবিটা গায়ে দেন, এটার দাম 2000 টাকা। আপনি মাফলার গলায় দিলেন, এটার দাম 1000 টাকা। আপনি মোজা লাগাইলেন, এটার দাম 100 টাকা। আপনি ফ্যান বানাইলেন, এটার দাম 2000 টাকা। আপনার পুরা শরীরের মধ্যে 10-15 হাজার টাকার সম্পদ, মসজিদে যাইতে পারলেন, আর আপনি 40 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া নবীর সুন্নত নিয়ে মসজিদে যেতে পারলেন না। আপনি খালি মাথায় মসজিদে গেলেন। আপনার মতো পোড়া কপাইল্লাও নবীর উম্মত আর একজন আছে কিনা জানি না। কথা ঠিক কিনা? এই সুন্নতটাই কি অপরাধ করছে বলেন? কি অপরাধ করছে? এরপরে বলি, এই টুপিটা সুন্নত, এটা কবরে যাবে কিনা? যাইবনি? এটা যাইতো না। এই জামাটা কবরে যাবে না, এই মাফলারটা কবরে যাবে না, পায়জামা কবরে যাবে না, প্যান্ট কবরে যাবে না, ট্রাউজার কবরে যাবে না, মৌজা জোতা কবরে যাবে না। এবার আমি আপনাদের থেকে জানতে চাই, এটা কবরে যাবে কিনা? আরো জোরে কন, আরো জোরে কন। এটার নাম কি? এটা আল্লাহ দিছে সৌন্দর্যের জন্য না সৌন্দর্য কমানোর জন্য? হ্যাঁ, সৌন্দর্য বাড়ানোর জন্য। যদি মেয়েদেরকে দাঁড়িয়ে দিত, মেয়েদের সৌন্দর্য থাকতো না, ঠিক কি না? এই জন্য মেয়েদেরকে আল্লাহ দেয় না। দুনিয়ার কোনো এমন মেডিসিন নাই তাদের মুখে দাঁড়িয়ে আনতে পারবে, আল্লাহই দেয় না। কিন্তু ছেলেদের মুখে আল্লাহ দাঁড়িয়ে দিলেন, এটা আল্লাহ তার মুখের খুবই বাড়াইলেন, চোখের জুতি বাড়াইলেন, ব্রেনকে সতেজ করার জন্য দাঁড়িয়ে দিলেন। আর এই দাঁড়িগুলা নিয়া যারা কবরে যাবে রে ভাই, কবরে যাওয়ার পর এই লোকটা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, আর আমার আল্লাহ ফেরেশতা করে ডাক দিয়া বলবেন, আমি আল্লাহ যদি তার কবরে আযাব দেই, আমার হাবিবের সুন্নত, সমস্ত নবীদের আমল, এই দাঁড়িয়ে রাখা, এই সুন্নতটার বেজ্জতি হবে। আর এই সুন্নতটা নিয়ে যারা কবরে আসে, আমি আল্লাহ এটারে উসিলা বানায়া কবরের আযাব মাফ করিয়া দিলাম। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। এত দাম এটা, এত সম্মান এটা। হাদিস শরীফ আসছে, কেউ যদি আমার নবীর এখানে দাঁড় করিয়ে দিল, তো নবী দাঁড় করে, তুমি একটা তেজ ছুরি তোমার হাতে দেওয়া হইল, তুমি দৌড়িয়া যাইয়া নবীর কলিজা মোবারকে ছুরিটা দিয়ে একটা ঘাই লাগিয়ে দিবে, তা পারবা? কয় না। কয় কেউ যদি নবীর জীবদ্দশায় নবীর কলিজার মধ্যে ছুরি দিয়া ঘাই দিতে চায়, সে যেন তার মুখে দাড়ির মধ্যে খুর লাগায়, দাড়ির মধ্যে বেলেট লাগায়, দাড়িগুলো যেন ফালাইয়া দেয়। যারা দৈনিক দাড়ির মধ্যে খুর লাগায়, তারা যেন নবীর কলিজার মধ্যে ঘাই লাগাইয়া দেয়। তারা কোনোদিন নবীর কলিজায় ঘাই লাগাইয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। একটু চিল্লিয়া কন্যা নাউযুবিল্লাহ।
কে রাখছেন কে রাখেন না আমি হাত তোলাবো না। তবে আমি এটা জানার পরে, এই মাসালা, এই ফতোয়া, এই হাদিস জানার পরে আমরা চেষ্টা করব এই সুন্নতটা, নবীদের এই সুন্নত আর আমার নবীর উম্মতের জন্য এটা রাখা ওয়াজিব। হানাফি মাযহাবে এটা ওয়াজিব। এই সুন্নতটা, এই আমলটা নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা কবরে যাইতে চাই। এতে সবাই একমত আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়ে বলেন আমিন। আর একটু জোরে সরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله আপনারা যত মানুষ এখানে বসছেন সবাই মিলে যদি দুরূদ শরীফ তেলাওয়াত করেন, এই জায়গাটা ভূমিকম্পের মতো হয়ে যাওয়ার কথা, কিন্তু মনে হচ্ছে যেন আপনাদের জবান থেকে বের হতে চায় না। একটু আওয়াজ দিয়ে মহব্বতে উচ্চ কণ্ঠে পড়ুন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लल्लाहु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह।